নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের প্রভাবে বাড়ির সীমানা প্রাচীর ধসে ফাতেমা খাতুন নামে মাত্র ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মা কুলসুম বেগম শিশুকে কোলে নিয়ে পাশের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে পুরনো একটি সীমানা প্রাচীর ধসে পড়লে তারা চাপা পড়ে। ঘটনাস্থলেই নিহত হয় শিশু ফাতিমা খাতুন। গুরুতর আহত হয়ে মা কুলসুম বেগম ৩২ বছর এবং পথচারী জেসমিন বেগম ৩৫ বছরকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফাতিমা খাতুন গোল্লাকান্দেল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। ধ্বংসস্তূপের নিচ থেকে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করেন। এদিকে ভূমিকম্পের ঘটনায় রূপগঞ্জের আরও বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে দেওয়াল ভেঙে পড়লে শিশুটি মারা যায়। এই ঘটনায় শিশুর মা এবং এক পথচারী গুরুতর আহত হয়েছেন। দুঃখজনক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেখছিলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে নওয়াব ভূঁইয়া রিপোর্ট।